আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? ইতালির রোম সিটি থেকে আমি ইমরান চলে আসছি আপনাদের সাথে আমার আরেকটা নতুন ভিডিও নিয়ে। আর আজকের ভিডিওটা খুবই ইম্পর্টেন্ট হবে যারা 2025 সালে এখনও চেষ্টা করতেছেন বিভিন্ন দেশে ফাইল জমা দেওয়ার জন্য এবং সিদ্ধান্ত নিতে পারতেছেন না আপনারা কোন দেশে ফাইল জমা করবেন। তো আজকে আমার এই ভিডিও যদি আপনি সম্পূর্ণ দেখেন তাহলে মোটামুটি একটা ধারণা পেয়ে যাবেন যে আসলে আপনি কোন দেশের জন্য ফাইল প্রসেস করবেন। আরেকটা জিনিস হচ্ছে যে আপনি কোন দেশের জন্য ফাইল প্রসেস করবেন এটা ডিপেন্ড করতেছে কোন দেশে বর্তমান সময়ে ভিসা রেশিও ভালো নাকি খারাপ বা কি কেমনে কি এগুলোর উপরে ডিপেন্ড করতেছে আর কি। তো আমার এই ভিডিওতে আমি চেষ্টা করব আপনাদেরকে কিছু গাইডলাইন্স করার জন্য যে আপনি কোন দেশের জন্য চেষ্টা করতে পারেন। তো দেরি না করে শুরু করা যাক আজকের যে মেইন টপিকটা, সেটা হচ্ছে যে 2025 সালে আপনি কোন দেশে ট্রাই করতে পারেন। 2025 সালে কোন দেশে ট্রাই করলে যে আপনি 100% ভিসা পাবেন জিনিসটা কিন্তু এমন না। আমরা অনেকেই মনে করি যে যে কোনো দেশে যদি আমরা ফাইল জমা করি তাহলে আমরা 100% ভিসা পাবো। আসলে কোনো দেশেই আপনি কিন্তু 100% গ্রান্টেড সহকারে ভিসা পাবেন না, এটা কখনোই বিশ্বাসযোগ্য না। তবে আমরা মনে করতে পারি ভিসা রেশিওর ভালো খারাপ দিক দেখে দেন আমরা ট্রাই করতে পারি। তো 2025 সালে প্রথম অবস্থাতে আপনি যে দেশের জন্য ট্রাই করতে পারেন, যদি সেনজেন হয় তাহলে আপনি যে দেশগুলোর জন্য চেষ্টা করবেন সেটা হচ্ছে যে বুলগেরিয়া। আপনি চাইলে বুলগেরিয়ার জন্য চেষ্টা করতে পারেন। বাংলাদেশ থেকে বুলগেরিয়ার জন্য যদি আপনি ফাইল জমা করেন সেটা হোক আপনার জন্য, সেটা ভালো একটা পজিটিভ সাইন থাকবে। যদি আপনি এমবেসি পর্যন্ত যাইতে পারেন তাহলে ভিসা কিন্তু আপনার শিওর কাট হয়ে যাবে। তারপর হচ্ছে বুলগেরিয়া, যেহেতু সেনজেন দেশ, তো আপনার যদি 10 লাখ টাকার একটা বাজেট রাখেন তাহলে আপনি বুলগেরিয়ার জন্য ফাইল প্রসেস করে নিতে পারবেন। কেউ আবার 11 লক্ষ টাকা চায়। এখন বাংলাদেশ থেকে বুলগেরিয়ার জন্য এটা আবার মাথায় রাখতে হবে যে ইন্ডিয়া যাইতে হবে, বাংলাদেশ থেকে কোনো ধরনের প্রসেস কোনো ধরনের কিছুই বুলগেরিয়ার জন্য হয় না। তারপর হচ্ছে বাংলাদেশ থেকে আপনি রোমানিয়ার জন্য চেষ্টা করতে পারেন। রোমানিয়াতে বাংলাদেশ থেকে প্রচুর ভিসা মাঝে মধ্যে দেখা যায় হয়, আবার কিছুদিন সময় লাগে। সো রোমানিয়ার জন্য আপনি বাংলাদেশ থেকে ট্রাই করতে পারেন। রোমানিয়ার ভিসা রেশিও কিন্তু বাংলাদেশিদের জন্য 50%, অর্থাৎ 50-50 থাকে আর কি। মানে অন্যান্য দেশের তুলনায়, যেমন এখন ক্রোয়েশিয়ার ভিসা বন্ধ, তারপর হচ্ছে আপনার হাঙ্গেরির ভিসা বন্ধ। তো এগুলাতে যখন হচ্ছে না আপনারা এই বুলগেরিয়া অথবা এই যে রোমানিয়ার কথা বলছি সেটাতে ট্রাই করতে পারেন। রোমানিয়াতে কোনো এজেন্ট আছে 11 লক্ষ টাকা চায়, কেউ চায় 12 লক্ষ টাকা। সো যে যার কাছ থেকে যা নিতে পারে আর কি, বুঝতে পারছেন? এখন আসেন যে মিডল ইস্ট থেকে আমরা 2025 সালে কোন দেশের জন্য ট্রাই করব। যদি সেনজেনের জন্য বলি, আমি আবারও বলবো এই যে বুলগেরিয়া এবং রোমানিয়া, এই দুইটা দেশে স্টিল না অনেক বাংলাদেশি ভিসা টিসা পাচ্ছে। তো আপনি এই দুই দেশের জন্য চেষ্টা করতে পারেন। যদি আপনি মিডল ইস্টেও থাকেন তাহলে এই দুই দেশের জন্য আপনি চেষ্টা করে দেখে নিতে পারেন। তারপর হচ্ছে যে নন সেনজেন যে দেশগুলো আছে কোন দেশের জন্য আপনারা চেষ্টা করবেন এটাও কিন্তু আপনার জানা উচিত। আমি মনে করি নন সেনজেন দেশগুলোর মধ্যে আপনি যদি চান তাহলে সার্বিয়ার জন্য চেষ্টা করতে পারেন। এখন অনেকের প্রশ্ন জাগতে পারে যে সার্বিয়াতে এখন ভিসা হয় কি না, বা আগে যেরকম বাংলাদেশের মানুষরা ভিসা মানে আগে তো অনেক লেট হতো, এখন কি সার্বিয়ার অ্যাপ্রুভাল বা এগুলো দিচ্ছে কিনা, এই বিষয় নিয়ে কিন্তু অনেকেই কোয়েকশন করেন। এখন দেখা যান 2025 সালের সার্বিয়া নিয়ে আমি কিন্তু অলরেডি অনেক ভিডিও মেক করছি, সেখানে আমি বর্তমান সময়ে দেখা যাচ্ছে অনেকেই অ্যাপ্রুভাল পাচ্ছে, অনেকেই মানে স্টিকার ভিসার জন্য ওয়েট করতেছে। তো আপনি যদি ভালো মাধ্যম পেয়ে থাকেন, ভালো মাধ্যম হয়, তাহলে আপনি কিন্তু চেষ্টা করে দেখতে পারেন সার্বিয়ার জন্য, বুঝতে পারছেন? এখন আসেন সার্বিয়া দিতে চাচ্ছেন না আর কোন দেশে দেয়া যেতে পারে, এটাও কিন্তু আপনারা অনেকের মনে কোয়েশন থাকে যে ভাই আমার সার্বিয়াতে দেওয়ার ইচ্ছা নাই কারণ সার্বিয়াতে একটু সময় লাগে, তাহলে আর কোন দেশে দেয়া যায়। আপনি যদি সার্বিয়াতে যদি আপনি দিতে না চান তাহলে আপনি যে দেশের জন্য দিতে পারেন সেটা হচ্ছে যে আপনি ম্যাসেডোনিয়ার জন্য ট্রাই করতে পারেন। ম্যাসেডোনিয়াতে অনেক সময় কিন্তু ভিসা টিসা হয়ে যায় এবং অনেকেই বাংলাদেশে আছে যারা ম্যাসেডোনিয়াতে কাজ করতেছে। তারপর হচ্ছে আপনি চাইলে বসনিয়াতে চেষ্টা করতে পারেন।
বসনিয়াতেও কিন্তু অনেক বাংলাদেশিরা মাঝে মধ্যে ভিসা পাইয়া যায়, আপনিও চেষ্টা করে নিতে পারেন। তারপর বসনিয়া গেল, ম্যাসেডোনিয়া গেল, সার্বিয়া গেল, এই 3টা দেশ কিন্তু আপনি ট্রাই করতে পারেন। তারপর যদি আপনি এই দেশগুলোর জন্য ট্রাই না করতে চান, তারপরেও যদি ভিসা ভালো রেশিও চান, তাহলে আপনি রাশিয়া এবং বেলারুশের জন্য চেষ্টা করতে পারেন। কারণ সবার ইন্টেনশন কিন্তু ইউরোপে ঢোকা। রাশিয়া এবং বেলারুশ কিন্তু ইউরোপ না, তবে আপনি যদি রাশিয়া এবং বেলারুশে ঢুকতে পারেন তাহলে একটা সময় আপনি ইউরোপে মুভ হওয়ার চান্স পাবেন। তো এই যে দেশগুলোর কথা বললাম, এগুলোতে মোটামুটি এক একটা দেশের জন্য এক এক রকমের বাজেট প্রয়োজন হয়। সো আপনার যদি বাজেট বেশি থাকে তাহলে আপনি বুলগেরিয়া অথবা রোমানিয়ার দিকে আগান। আপনার যদি বাজেট কম থাকে তাহলে আপনি সার্বিয়া, ম্যাসেডোনিয়া অথবা বসনিয়ার দিকে চেষ্টা করেন। সার্বিয়া, ম্যাসেডোনিয়া, বসনিয়া, এগুলো পারমিট আসলে, এগুলো অনলাইন হয়ে গেলে, সব কিছু হয়ে গেলে আপনি কিন্তু ভিসা পেয়ে যাবেন। এখানে ভিসা না পাওয়ার কিছু নাই। তো আশা করি এই জিনিসটা আপনারা বুঝতে পারছেন যারা আমাকে এটা নিয়ে কুইকশন করছিলেন। তারপর হচ্ছে যে এখন আপনারা অনেকের মনে প্রশ্ন জাগতে পারে যে ভাই আপনি যে দেশগুলোর কথা বললেন, এই দেশগুলোতে যদি আমরা ভিসা জমা দিই তাহলে আমরা 100% ভিসা পেয়ে যাব কিনা। আমার টাইটেল দেখে এবং ভিডিওর থাম্বনেল দেখে আপনারা অনেকেই কিন্তু ক্লিক করছেন। দেখেন, ইউরোপের কোনো ভিসাই কিন্তু 100% হয় না। আপনারা যদি ইউরোপের 100% ভিসা হবে বলে কারো কাছে ফাইল জমা দেন তাহলে আপনারা কিন্তু ভুল করছেন। কখনো ইউরোপ কান্ট্রির ভিসা 100% হয় না। এখানে সময় লাগবে, টাকা লাগবে, এবং আপনার ভিসা রিজেক্টও হইতে পারে, আপনার পারমিটও নাও আসতে পারে, আপনার লসও হইতে পারে। এই জিনিসগুলো এবং এই মন মানসিকতা যদি আপনার থাকে তাহলে আপনি ইউরোপের জন্য, এই যে দেশগুলোর জন্য কথা বলছি, আপনি ফাইল জমা দিতে পারেন। তবে এই দেশগুলোতে দিলে আপনার পসিবিলিটি বেশি থাকবে অন্যান্য দেশের তুলনায়। দেখেন, বর্তমানে হাঙ্গেরি বন্ধ। আপনি যদি হাঙ্গেরি জমা দেন আপনি ভিসাও পাবেন না, পারমিটও পাবেন না। ক্রোয়েশিয়া বন্ধ। আপনি ক্রোয়েশিয়াতে জমা দিলে আপনি ভিসা ও পারমিট কিছুই পাবেন না। তো দিন শেষে আপনাকে একটা জিনিস মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে যে আপনি যাতে করে ভালো একটা মাধ্যমে আপনি ভালো কান্ট্রিগুলোতে চেষ্টা করেন যেগুলোর ভিসা রেশিও ভালো। সো এই যে কান্ট্রিগুলোর কথা বলছি, এগুলো যারা মিডল ইস্ট আছেন, মিডল ইস্ট থেকে আপনারা রোমানিয়া এবং বুলগেরিয়া এগুলো দেখেন। যারা বাংলাদেশে আছেন, যদি রোমানিয়া বুলগেরিয়া নাও হয় তাহলে আপনি সার্বিয়া, বসনিয়া, নর্থ ম্যাসেডোনিয়া, এই কান্ট্রিগুলোতে চেষ্টা করতে পারেন। মানে মোটামুটি একটা বাজেটে 7 থেকে 8 লাখ টাকার ভিতরেও কিন্তু আপনি চলে আসতে পারবেন। তো আশা করি আজকের এই ভিডিও আপনাদের অনেকেরই কাজে লাগবে। যারা নতুন আছেন দয়া করে সাবস্ক্রাইব করবেন। আর মাঝে মধ্যে আমি চেষ্টা করি এরকম ইউরোপ কান্ট্রিগুলো নিয়ে আপনাদেরকে আপডেট দেওয়ার জন্য। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। রাত অনেক হয়ে গেছে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।